স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি জি। ওকে ওকে ওকে, অলরাইট অলরাইট, থ্যাংক ইউ। তাহলে আমাদের ভাওয়েল হচ্ছে পাঁচটা, এই পাঁচটার মধ্যে কি হচ্ছে, পাঁচটার মধ্যে আবার 20টা সাউন্ড। তো এই যে 20টা সাউন্ড বাদ দেন, প্রথমত হচ্ছে আমরা এই পাঁচটার পূর্বে এই পাঁচটা যদি কোনো শব্দের শুরুতে দেখি, তখন আমরা এই যে অ্যান ব্যবহার করব। দেখেন এখানে কিন্তু এই পাঁচটার মধ্যে কি আসছে, আই আসছে। তো আই আসার কারণে এখন আমাদের আর্টিকেল কি হবে, অ্যান হবে। এখন আর্টিকেল কি, এই বিষয়গুলো আপনাদের অনেক কোয়েশ্চেন আসবে, বাট এগুলো আপনাদের মাথায় আনার কোনো প্রয়োজন নেই। আর্টিকেলটা আমি বলতেছি যেটা, জাস্ট সেটা আপনি শুনবেন যে হ্যাঁ এখানে আর্টিকেল হবে, কেন হবে একটু বলে দেই, তাই বুঝবেন। যখন আমি বলবো যে ইমাম, তখন কিন্তু অনেকজন ইমাম বুঝাবে, কিন্তু যখন একজনকে বলবো, এটা আপনার অ্যারাবিকে বলা হয় এই যে নাকেরা, আরেকটা কি যেন বলা হয়, এরকম একটা নাম ছিল। সো কিন্তু ইংলিশ এটা হচ্ছে মারুফা, আর্টিকেল। মারুফা। হ্যাঁ হ্যাঁ, নাকেরা মারফে এরকম হয়তো হতে পারে। সো এটা হচ্ছে নির্দিষ্ট করার জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমাম, এটা হচ্ছে একটা নাউন, আমাদের ভাষায় হচ্ছে একটা নাউন। এখন এটা হচ্ছে একটা নাম, এই নামটাকে নির্দিষ্ট করার জন্য, যেহেতু একটা গোষ্ঠী এখানে ইমাম, যখন ইমাম বলবেন তখন আপনি সমস্ত ইমামকে বললেন, যে কোনো একজনকে আপনার নির্দিষ্ট করার জন্য অ্যান বলতে হবে। এই যে এখানে আমি যে বললাম হুজুর, হুজুর কেন বললাম, কারণ হচ্ছে যখন হুজুর বলবো তখন বাংলাদেশের বা পৃথিবীর যত হুজুর আছে সমস্ত হুজুরকেই বুঝাবে। যখন আমি হুজুর বলবো বা হুজুর বলবো তখন একজনকে বুঝাবে। তো একজনকে নির্দিষ্ট করার জন্য আমি এখানে ব্যবহার করতেছি, ঠিক ততরূপ ভাবে এখানে অ্যান ব্যবহার করতেছি একজনকে নির্দিষ্ট করার জন্য। এটাই হচ্ছে মেনলি আপনার আর্টিকেলের কাজ, আর কিছু না। তো আর্টিকেল নিয়ে অনেক সময় অনেক কনফিউজ হয়ে যাবেন, সেটা সেটা নিয়ে কখনো গামানোর কোনো সমস্যা, মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনার যেটা আসতেছে, যদি আর্টিকেল আসে মুখে তাহলে বলবেন স্পোকেন ইংলিশে আর্টিকেল, এরপরে হচ্ছে প্রিপজিশন, এগুলো নিয়ে মানুষে কখনো ভুল ধরবে না, এগুলো মানুষে কখনো ভুল ধরবে না, নেটিভরা কখনো এগুলো ভুল ধরে না। তো সেজন্য এগুলো নিয়ে অত বেশি কনফিউজ হওয়ার প্রয়োজন নেই। আমি এখানে অ্যানটা ইউজ করছি বিকজ অফ এই যে ভাওয়েল সাউন্ডের কারণে। তাহলে আমার এখানে বলতে হবে যে আই অ্যাম অ্যান ইমাম, আই অ্যাম অ্যান ইমাম, ঠিক আছে। কিন্তু এখানে আমি কখনো বলতে পারবো না যে আই অ্যাম এ কাউসার, তাহলে আমি এটা কেটে দিই। আচ্ছা, এখন এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা এই সেন্টেন্সটাকে, একটা সেন্টেন্সকে, যেমন হচ্ছে আই অ্যাম আ ভিডিও এডিটর অথবা আই অ্যাম আ ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার। এখন এই ফ্রিল্যান্সার বা এই একটা ওয়ার্ডকে আমরা চার ভাবে মেক করতে পারি। ওইভাবে চার ভাবে। প্রথমটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, মনে রাখবেন প্রথমটা হচ্ছে পজিটিভ, গতকালকে যে সিস্টেম আমরা মেক করছি সেই সিস্টেমে এটা হচ্ছে পজিটিভ। দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ, তৃতীয়টা হচ্ছে ইন্টারগেটিভ, আমাদের ভাষায় বলা হয় ইন্টারগেটিভ। জাস্ট মনে রাখেন, শুনেন, আর কিছু করার দরকার নেই, যাতে করে পরবর্তীতে যখন আপনি ইন্টারগেটিভ শুনবেন আপনার মাথায় যাতে এরকম কোয়েশ্চেন না আসে যে ইন্টারগেটিভ আবার কি, সেটা তো শিখলাম না। Just এটা মাথায় রাখেন যে ইন্টারগেটিভ যেটা প্রশ্ন করা হয়, সে প্রশ্নবোধক শব্দকে বা প্রশ্নবোধক সেন্টেন্স গুলোকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয় গ্রামারের ভাষায়। তৃতীয়টা হচ্ছে ইন্টারগেটিভ, চতুর্থটা হচ্ছে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ, মানে হচ্ছে না বোধক প্রশ্ন এরকম বলতে পারেন। তাহলে আমরা একটা একটা করে উদাহরণ দেখি, এবং আমরা যে একটা একটা করে উদাহরণ দেখবো এগুলোর সাথে আবার সাবজেক্ট চেঞ্জ করে করে আমরা উদাহরণ দেখবো। প্রথমত তো প্রফেশন একটা নিব, আমাদের প্রফেশন একটা, আমাদের প্রফেশনটা হচ্ছে ভিডিও এডিটর, যে আমি একজন ভিডিও এডিটর। এগুলো কমনলি ইউজ, যে প্রফেশন গুলো কমনলি ইউজ সেগুলো আমি বলতেছি। অথবা বলতে পারেন আমি একজন ইংলিশ লার্নার, আমি ইংলিশ শিক্ষার্থী, আমি বলতে পারি যে আই অ্যাম অ্যান ইংলিশ লার্নার, আমি একজন ইংরেজি শিক্ষার্থী। অ্যাম আই অ্যান ইংলিশ লার্নার। এই যে দেখেন এখানে আমি অ্যানটা ব্যবহার করছি। অ্যান কেন ব্যবহার করছি, যখন আমি বলবো যে ইংলিশ লার্নার তখন অনেক লার্নারকে বোঝাবে, তো আমি একজনকে নিজেকে বোঝানোর জন্য অ্যান ব্যবহার করেছি। বুঝতে পেরেছেন কেন, এই যে ভাওয়েল আসছে এখানে, ইটা আসছে, আর ইটা হচ্ছে একটা ভাওয়েল। সো ভাওয়েল আসার কারণে এখন আমরা এখানে অ্যান ব্যবহার করেছি, অ্যানটা হচ্ছে আর্টিকেল, এতটুকুই মনে রাখেন। এরপরে হবে আই অ্যান ইংলিশ লার্নার, সরি এটা নেগেটিভ করতে হবে, প্রথমটা পজিটিভ এরপর এটা নেগেটিভ হবে, যে আই অ্যাম নট অ্যান ইংলিশ লার্নার, আমি একজন ইংলিশ লার্নার না। এখন প্রশ্ন করব, অ্যাম আই অ্যান ইংলিশ লার্নার, আমি কি একজন ইংলিশ লার্নার, প্রশ্ন করছি। এরপরে বলবো যে আমি কি একজন ইংলিশ লার্নার না, এম আই এম আই নট অ্যান ইংলিশ লার্নার, আমি কি একজন ইংলিশ লার্নার না, বাংলা এরকম আসে। তো এই হচ্ছে আমাদের চারটা সেন্টেন্স, এই চার ভাবে মেনলি সমস্ত সেন্টেন্স হবে। এখন আমি এখানে কি করব, এখানে দুইটা কাজ করব। প্রথমত হচ্ছে আমরা এই যে সাবজেক্ট এবং এই ভার্বটা চেঞ্জ করব, এটা জাস্ট চেঞ্জ করে করে মাল্টিপল ইউজ, বিভিন্ন বিভিন্ন ইউজ করব। যেমন হচ্ছে হি আসতে পারে, এখানে শি আসতে পারে, এরপরে হচ্ছে আপনার ইউ আসতে পারে, দে আসতে পারে, উই আসতে পারে, এগুলো আমরা চেঞ্জ করে করে এখন একটু দেখবো। তাহলে এখন যদি আমি বলি যে, এখন তো বললাম আমি একজন ইংলিশ লার্নার, এখন যদি বলি তুমি একজন ইংলিশ লার্নার, তখন আমাকে বলতে হবে যে ইউ এরপরে আর। আচ্ছা, ইউ এর পরে আর কেন বলতে হবে, বিকজ সব সময় ইউ এর পরে আরই হবে, সবসময় কি হবে, ইউ এর পরে আর হবে। গতকালকে আমি আপনাদেরকে তিনবার করে পড়িয়েছিলাম যে আই অ্যাম, ইউ আর, উই আর, দে আর, আপনারা সবাই সেটা পড়েছিলেন যে আই অ্যাম, ইউ আর, উই আর, দে আর। আচ্ছা, এটা আমরা আজকে আরেকটু পড়ে নিই যে ইউ আর, এরপরে উই আর, দে আর, মাই ব্রাদার্স আর।
অনেকজন। তো এই চারটা সেন্টেন্স বা এই চারটা ওয়ার্ড আপনারা সবাই আনমিউট করে একটু পড়বেন, সবাই একটু আনমিউট করবেন, এই চারটা সেন্টেন্স পড়বেন, 3 বার পড়বেন। You সব are, we are, they are, my brothers are. You হুম are, we are, they are, my brothers are. You are, they are, my brothers where my brothers are. are, my ওকে brothers You are. ওকে are, we are, they are, my brothers are. You are, we are, they are, my brothers are. ওকে অলরাইট You অলরাইট, থ্যাংক are, ইউ we থ্যাংক ইউ are. থ্যাংক ইউ, ইটস এনাফ ইটস এনাফ। তাহলে এখন আমাদের একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ইউ এর পরে সবসময় আমরা আর ব্যবহার করব। যখন একটা কথা মনে রাখবেন, আমাদের স্পোকেন ইংলিশে সব থেকে বেশি একটা সাবজেক্ট ব্যবহার হয়, সেটা হচ্ছে ইউ। সব সময় আমরা এই সাবজেক্টটাকে সব থেকে বেশি ব্যবহার করি। আমরা কথা বলি তৃতীয় ব্যক্তি একজনের সাথে অধিকাংশ সময়। সেটা হতে পারে আমাদের একজন ফ্রেন্ড, সেটা হতে পারে আমাদের একজন ভাই, একজন বোনও হতে পারে, ওটার ক্ষেত্রে অন্য। সব সময় বোন হলেও আমরা সেখানে কি বলি, ইউ বলি। ইউ আর ভেরি, ইউ আর প্রেটি গুড, ইউ আর ভেরি বিউটিফুল টুডে, এভাবে আমরা তাদের প্রশংসা করি। সেখানে আমরা কি বলতেছি, ইউ বলতেছি। মানে জীবনের অধিকাংশ ক্ষেত্রে আপনি ধরেন একজনের সাথে কথা বলতেছেন, ধরেন আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, সেটা হতে পারে অনলাইনে অথবা অফলাইনে, অথবা আপনার কাস্টমারের সাথে কথা বলতেছেন, যে কারোর সাথে কথা বলতেছেন, তখন আপনি কি ইউজ করেন, আপনি করে বলেন বাংলায়, যে আপনি তো আমাকে বলেছিলেন আপনি এত টাকা পেমেন্ট করবেন, বাট আপনি করেননি। আপনি তো বলেছিলেন যে আমার সাথে ওখানে যাবেন। এই যে আপনি, এই আপনির ইংলিশটাই হচ্ছে মেনলি ইউ। তো আমরা বাংলা ভাষায় সব থেকে বেশি আপনি এবং তুমি এই দুইটা ওয়ার্ড ইউজ করি। ঠিক তদরূপ ভাবে ইংলিশেও এই দুইটা ওয়ার্ড ইউজ হয় বেশি। দুইটা ওয়ার্ড বলতে ইংলিশে তো একটাই, ইউ। এই ইউটাই সব থেকে বেশি ব্যবহার হয়। ক্লিয়ার? তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ইউটা সব থেকে বেশি ব্যবহার হয়। আর ইউ এর পরে যখনই আমরা কারো কোনো স্টেট বলবো, যে তুমি অনেক ভালো, তুমি অনেক খারাপ, তুমি এটা করছো এটা, তখন আমাদের কি বলতে হবে, এই যে আর বলতে হবে, যে তোমার নাম এইটা। তখন আমরা কারো স্টেট বলবো, স্টেট অফ বিং, কোনো কিছু হচ্ছে, সে যদি ভালো হয় তাহলে তার ভালোটা বলার জন্য আর বলতে হবে। তার যদি কোনো, বর্তমানে সে যদি কোনো কাজ করতেছে তাহলে সেক্ষেত্রে আর বলতে হবে। আমরা বিস্তারিত শিখবো, বাট মেনলি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইউ এর পরে সব সময় আর হবে। সারা জীবন মনে রাখবেন, ইউ এর পরে সব সময় আর হবে। ইউ এর পরে কখনো ইজ হয় না। ইউ এর পরে আরো সাবজেক্ট আছে, আরো ভার্ব আছে, ওই ভার্ব গুলো ব্যবহার হয়, যেমন ইউ হ্যাভ হয়, ইউ ডু হয়। ওগুলো আমরা পরবর্তীতে আসতেছি, ওগুলো যে হয় না তা না, ওগুলো হয়। বাট আমরা এই যে এখানে এখন যে পড়তেছি, 5টা স্টেট, সরি 5টা ক্ষেত্র, এই 5 ক্ষেত্রে যে এখানে ইউ হবে। আমি বলবো যে তুমি একজন ডক্টর, ইউ আর আ ডক্টর, আর আ ডক্টর, তুমি একজন ডক্টর। আমরা ডক্টর, যখন আমরা বলবো তখন আমাদের এখানে ডক্টরস বলতে হবে, উই আর এ বলা যাবে না, উই আর সরাসরি ডক্টরস। আমরা ডক্টর, কারণ হচ্ছে এই ডক্টরস দিয়ে, অর্থাৎ এই এস এর দ্বারা আমরা একজন ডক্টর বলি না, এখানে অনেকজন ডক্টর মেন করছি। বাংলায় আসেন, এখানে দেখেন উই, উই অর্থ হচ্ছে আমরা। আচ্ছা, একজন মানুষ কি কখনো বলতে পারে যে আমরা, বা একজন মানুষকে অবশ্যই বলতে হবে যে আমি, কিন্তু একজন মানুষ কখনো বলতে পারে না যে আমরা। অবশ্যই সে যদি বলে তাহলে তার সাথে অনেকজন আছে, অবশ্যই সেই পরিপ্রেক্ষিতে সে বলবে যে উই আর। কিন্তু একজন মানুষ সে কখনো বলতে পারবে না যে উই। আমি কখনো বলতে পারবো না যে উই। আমি যদি বলি তাহলে অবশ্যই এখানে একটা কমিউনিটি থাকতে পারে, অথবা এখানে একটা দল থাকতে পারে, এখানে অনেকজন থাকবে। অবশ্যই উই অর্থ হচ্ছে অনেকজন থাকবে, যেহেতু অনেকজন, এখানে আর আমাদের অতিরিক্ত আর এ বসাতে হচ্ছে না। অনেকজনের ক্ষেত্রে কখনো এ বসাবো না, আমরা সরাসরি এই যে যেটা বলবো যে আমরা ডক্টর, তাহলে ডক্টরস বলে ফেলবো, মানে এটা প্লোরাল করে ফেলবো। এটাকে ইংলিশের ভাষায় বলা হয় প্লোরাল, মানে হচ্ছে যদি আপনি অ্যারাবিকে আসেন, অ্যারাবিকে বলা হয় এটাকে কি বলে এটাকে, আই 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 ডোন্ট রিমেম্বার দ্যাট। ওয়াহেদ জমা। এই যে জুমা এবং অহেদ, এটা হচ্ছে জুমা হয়ে যাবে তখন। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার। তো উই আর ডক্টরস, আমরা ডক্টর। দে আর, এই ক্ষেত্রেও তারা, তারা কিন্তু একজন হয় না, দে আর প্লেয়ার্স হবে। দে আর কি হবে, দে আর এ প্লেয়ার হবে না, দে আর প্লেয়ার্স, অথবা দে আর ডক্টর। দে আর ডক্টর। আদার্স, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা কয়জন, অনেকজন, আমার ভাইয়েরা ডক্টর। তাহলে দেখেন আমরা এখানে যদি কারো এখন পরিচয় দিতে চাই তাহলে কি হবে। ধরেন আমি বলতেছি যে আমার বন্ধু মিস্টার মাহমুদুল হাসান, সে হচ্ছে আমার বন্ধু। এখন আমি তাকে পরিচয় করাচ্ছি আমার একজন টিচারের সাথে, অথবা আমার অন্য একটা বন্ধুর সাথে। তখন আবার আমাকে বলতে হবে হি মাহমুদুল হাসান। যখন আমি অন্য একজনের নামে, অন্য একজন ব্যক্তি, দুইটা ওয়ার্ড ব্যতীত, দেখেন ইউ এবং হচ্ছে আই, মনে রাখবেন এই ইউ এবং আই ব্যতীত যত ওয়ার্ড আছে, যত ওয়ার্ড দিয়ে ইংলিশে, যত সাবজেক্ট দিয়ে একজন বোঝাবে, ইউ এবং আই ব্যতীত ইংলিশে অন্য যত ওয়ার্ড আছে, সমস্ত ওয়ার্ড দিয়ে একজনকে ইন্ডিকেট করবে, বা
অন্য সাবজেক্ট দিয়ে একজনকে ইন্ডিকেট করবে, সেই ক্ষেত্রে ইজ ব্যবহার হবে। এগুলো বেসিক বিষয়গুলো আপনারা অনেক বেশি মনে রাখবেন, অনেক বেশি। তো বেসিক বিষয় আপনাদের দুর্বল বিধায় আপনারা এখানে আসছেন, আর আমি মেনলি বেসিকটাই শিখাই, একদম বেসিক থেকেই শিখাই, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তাহলে এই বিষয়টা ক্লিয়ার রাখবো আমরা যে হি এর পরে ইজ হবে, হি ইজ বলবো আমরা। এরপরে শি ইজ, ইট ইজ, মাই ফ্রেন্ড একজন, মাই ফ্রেন্ড ইজ। তাহলে দেখেন আমি এখানে দেখাইতেছি, এই যে ইট, ইট অর্থ কয়জন? ইট অর্থ অবশ্যই এক, মানে একটি। ইহা, সি মানে হচ্ছে ফিমেল, ফিমেলদের জন্য, মেয়েদের জন্য। বলতে পারেন যে এটা হচ্ছে মুয়ান্নাস, মানে মেয়েদের জন্য, এটা হচ্ছে প্রনাউন। আমরা যখন কোনো মেয়েকে বলবো যে সে অনেক ভালো, কোনো মেয়ের নামে প্রশংসা করব যে সে অনেক ভালো, তার বাড়ি এখানে, তার বাড়ি ওখানে ছিল, যখন কোনো মেয়ে বান্ধবী যেটাই হোক, বা আপনার বোনও হতে পারে, আপনার মা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। যে আমার মা ওখানে গিয়েছিল, সে ওখানে যাওয়ার পরে এটা ক্রয় করেছে, এরপরে সে তার আহ, গন্তব্যস্থানে গিয়েছে। তো এইভাবে আমরা সেটা ব্যবহার করব মেয়েদের ক্ষেত্রে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যখন বলবো যে সে স্কুলে গিয়েছিল কিন্তু ভালোভাবে আহ, সে তার ফ্রেন্ডের সাথে কথা বলেনি বা টিচারের সাথে ভালো ব্যবহার করেনি, সে কোচিং এ গিয়েছিল কিন্তু সে কোচিং এর যে লেসন ছিল সেই লেসনটা সে কমপ্লিট করেনি, হোমওয়ার্ক সে করেনি, যখন অন্য একজন ব্যক্তির নামে আমরা ডিসক্রাইব করব, অথবা সেটা হতে পারে একটা কাস্টমার, আমরা বলতেছি যে আমাদের একজন কাস্টমার ছিলেন, তিনি আমাদের একটা প্রোডাক্ট নিয়েছিলেন এবং অনেক ভালো উপকৃত হয়েছেন আমাদের প্রোডাক্ট থেকে। তো এই তিনি বলতেছে, এই তিনির ইংলিশটা হচ্ছে সে, সরি হি। এই তিনির ইংলিশটা কি? হি। সের ইংলিশটাও হি, তিনির ইংলিশটাও হি। বুঝতে পেরেছেন? ছেলেদের জন্য। আর মেয়েদের ক্ষেত্রে এটা তো আপনার মাথায় থাকবে, আপনি কি ছেলেকে ইন্ডিকেট করতেছেন নাকি মেয়েকে ইন্ডিকেট করতেছেন। যদি মেয়েকে ইন্ডিকেট করেন, ইন্ডিকেট মানে হচ্ছে কি, মানে আপনার টার্গেট করা, আপনি কার কথা মেনলি বলতেছেন, এখানে কাকে উল্লেখ করতেছেন, একজন মেয়েকে উল্লেখ করতেছেন নাকি একজন ছেলেকে? যদি ছেলেকে উল্লেখ করেন তাহলে হি বলবেন, আর যদি মেয়েকে উল্লেখ করেন তাহলে সি বলবেন। এখন আমি বলবো যে হি ইজ, সে মানে হচ্ছে, এখানে আমি যদি বলি মিজানুর রহমান, হি ইজ আ স্টুডেন্ট, অথবা বলতে পারি ডক্টর, ডক্টর মিজানুর রহমান হচ্ছে একজন ডক্টর। ঠিক তদ্রুপভাবে দেখেন আরেকটা বিষয়, যে কোনো নাম হতে পারে, নাম, নামটা হচ্ছে রানা, ছেলেদের নাম, অথবা রানী, যে কোনো একটা হতে পারে। অথবা হতে পারেন যে আবু বকর, আবু বকর। এরপরে হচ্ছে আয়েশা। এইগুলোর ক্ষেত্রেও আপনার ইজ হবে, রানা ইজ হবে। কারণ হচ্ছে যখন আমি আবু বকর বললাম তখন ওই একজন আবু বকরকেই বোঝাবে, তখন অনেকজনকে বোঝাবে না। বুঝতে পেরেছেন? রানী ইজ, যখন রানী বলছি, ওই রানীটাই আমি যখন বললাম রানী ওয়্যার আর ইউ, রানী তুমি কোথায়, এন্ড দেন আনসার আসবে কি? আনসার রানীই দিবে, পৃথিবীর সমস্ত রানী তখন দিবে না। বুঝতে পেরেছেন? আমি যখন বলবো রানীরা কোথায়, তখন বলবে যে ইয়া উই আর হিয়ার, তখন বলবে যে আমরা এখানে। কিন্তু যখন বলবে রানী ওয়্যার আর ইউ, রানী তুমি কোথায়, এন্ড দেন সে বলবে, তার মানে হচ্ছে আমরা একজনকে ইন্ডিকেট করতেছি, একজন, আমি এটাই বোঝাতে যাচ্ছি যে এখানে একজনকে ইন্ডিকেট করার সময় আমরা ইজ ব্যবহার করব। এরপর হচ্ছে আয়শা ইজ, তাহলে আকবর ইজ, আয়শা ইজ, রানা ইজ, রানী ইজ। এখন এখানে যে ভার্বের ফর্মগুলো দেখাইলাম, এই সাবজেক্টের সাথে এগুলো যাবে, এগুলোই ব্যবহার হবে। এটা সারা জীবন মনে রাখবেন, এগুলো রেখে রাখেন। এগুলো এইভাবে পড়বেন যে হি ইজ, শি ইজ, ইট ইজ, রানা ইজ। এই পর্যন্ত আপনারা একটু পড়েন, 3 বার করে পড়বেন সবাই, 1 মিনিটে 3 বার পড়বেন। হি ইজ, শি ইজ, ইট ইজ, রানা ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ, রানা ইজ। He is, she is, it is, Rana is. Rana is, Rani is. He is, she is, it is. My friend is, Rana is, Rani is. He is, she is, He, he is, Rana my is, friend Rani is. is. Okay, okay, all right. Thank you. Thanks for reading all those words or all those sentences. আচ্ছা, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রিয়েল লাইফে আপনারা যেটা ফেস করেন, সেটা হতে পারে আপনার বন্ধু, সেটা হতে পারে আপনার একটা কাস্টমার, সেটা হতে পারে আপনার একজন স্টুডেন্ট, সেটা হতে পারে আপনার একজন মুসল্লি, সেটা হতে পারে আপনার একজন ভাই, আপনার একজন বন্ধু। তো আপনার বন্ধুর ক্ষেত্রে এই রিয়েল লাইফে যেরকম সিচুয়েশন আপনার সাথে ঘটবে, ওটা আপনি অ্যাপ্লাই করবেন, ওটা দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন। আপনি বলবেন আপনার একজন বন্ধুকে ডিসক্রাইব করবেন, আপনার একজন বন্ধু সম্পর্কে বলবেন। ডিসক্রাইব মানে কি? ডিসক্রাইব মানে ওই যে আমরা বলি না ডিসক্রিপশন, ডিসক্রিপশন মানে হচ্ছে বিস্তারিত দেওয়া, সেখানে ডিসক্রাইব করা একজন মানুষকে, মানুষের সামনে অথবা যে কোনো কিছু
আমি যদি বলি যে আমাকে তুমি এই বোতলটা সম্পর্কে ডিসক্রাইব করো, মানে হচ্ছে বিস্তারিত বলো। ডিসক্রাইব মানে হচ্ছে বিস্তারিত। এটা বাংলা এক্স্যাক্টলি মিনিংটা আমি 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 শুনে আমি বলি একটা কথা আপনাদেরকে বলে দিই, আমি বাংলা দিয়ে কখনো ইংলিশ শিখি নাই। আমি জাস্ট ইংলিশ শিখছি ইংলিশ দিয়ে। ফার্স্টলি আমি কখনো বাংলা দিয়ে, হ্যাঁ, একটা স্টেপ পর্যন্ত গতকালকে বলছি, একটা স্টেপ পর্যন্ত আমি বাংলাদেশ শিখেছি, সেই পর্যন্ত আপনাদেরকে ওই রকম বাংলা দিয়ে নিয়ে যাব। বাট আমি প্রথম থেকে ইংলিশ শুনতাম, প্রচুর শুনতাম। এই যে আমি এখন বলতে পারি বা যতটুকুই পারি, এটা কেন? বিকজ অফ লিসেনিং। আচ্ছা, এখন যেহেতু কথা উঠে গেছে, তো একটা কথা আপনাদেরকে বলে একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে দেখেন, আমাদের যে মাদ্রাসার কিডস অথবা স্কুলের কিডস, মেন কথা হচ্ছে যারা হচ্ছে বাচ্চা, এই জন্মের পর থেকে 3 বছর 4 বছরের যে বাচ্চাগুলো আছে। আচ্ছা, বাচ্চাদের কথা বাদ দেন, আমাদের নিজেদের কথা যদি বলি, আমরা নিজেরা যে এখন বাংলা ভাষায় কথা বলতেছি, এই কথাটা বা এই বাংলা ভাষাটা আমরা কি আমাদের মায়ের পেট থেকে শিখে আসছি? নো। আমরা কি এই ভাষাটা শেখার জন্য স্কুলে গিয়েছিলাম? নো। কি করেছি আমরা? আমরা শুনেছি। অনেক বেশি আমরা শ্রবণ করছি। কখন শ্রবণ করছি? আমাদের ব্রেন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। বুঝেন বিষয়টা? এখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে বেশি পাওয়ারফুল। এখন আমরা যে কথাগুলো বলছি, আমরা যে কথাগুলো শুনছি, বলি নাই তো, যে কথাগুলো শুনছি ছোটবেলায়, সেই কথাগুলো আমরা কনসিয়াসলি শুনি অথবা সাবকনসিয়াসলি শুনি। সচেতনভাবে শুনি অথবা অবচেতনভাবে শুনি। এটা বাংলা অর্থ হচ্ছে এমন, সচেতন, একটা হচ্ছে অবচেতন। যেমন আপনি ঘুমিয়ে আছেন, তখনও কিন্তু আপনি অনেক কথা শুনছেন। আপনি কিন্তু সাধারণত যখন ঘুমিয়ে থাকেন তখনও কিন্তু শোনেন। এটা সায়েন্টিফিক একটা রিসার্চ আছে এরকম। যখন মানুষ ঘুমিয়ে থাকে তখনও ঘুমের মধ্যে অনেক কিছু সে শুনে। দেখবেন অনেকের অভ্যাস আছে গান শুনে শুনে ঘুমিয়ে পড়ে। এই ঘুমের মধ্যে কি গান শুনে। এরপরে দেখবেন যে অনেকে স্বপ্নে গান গায়, অনেকে স্বপ্নে অনেক কথা বলে। এই যে কোথার থেকে তাদের একটা কনভারসেশন হয়। তো এই হচ্ছে বিষয়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লিসনিং। তো ছোটবেলায় আমরা কি করতাম? শুনতাম। আমার বন্ধু কি বলতেছে সেটা শুনতাম। আমার মা কি বলতেছে সেটা শুনতাম। আমার বাবা কি বলতেছে সেটা শুনতাম। কত বছর পর্যন্ত শুনছি? আমাদের বয়স যখন 2 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেছে, এই 4 বছর পর্যন্ত আমরা শুধু শুনছি। মনোযোগ দিয়ে শুনি বা যেভাবেই শুনি, আমরা শ্রবণ করছি। আমরা অনেক বেশি শ্রবণ করছি। যার ফলে আমরা কথা বলতে পারতেছি আমাদের এই ভাষায়। এটাই হচ্ছে মেন প্রমাণ। আর এটাই হচ্ছে প্রমাণ যে একটা ভাষায় কথা বলার জন্য আপনার 4টা মডিউল আছে। প্রত্যেকটা ভাষায় 4টা করে মডিউল থাকে। একটা হচ্ছে রিডিং, রাইটিং, এটা হচ্ছে 2টা। আরেকটা হচ্ছে লিসনিং এবং স্পিকিং। লিসনিং মানে হচ্ছে আপনার শোনা, মানে শ্রবণ করা। আর স্পিকিং মানে হচ্ছে কথা বলা। আর রিডিং মানে হচ্ছে পড়া। আর রাইটিং মানে হচ্ছে লেখা। এই 4টা স্তর প্রত্যেকটা ভাষার মধ্যে আছে। প্রত্যেকটা ভাষা, পৃথিবীতে যত ভাষা দেখেন প্রত্যেকটা ভাষার মধ্যে 4টা স্তর আছে। এই 4টা মডিউল এক একটার সাথে এটা কানেক্টেড, এক একটার সাথে এক একটা কানেক্টেড। যেমন আপনি যদি ভালো একজন রাইটার হতে চান, পৃথিবীতে যত ভালো রাইটার আছে প্রত্যেকটা রাইটার হচ্ছে একজন ভালো রিডার। সে অনেক বেশি পড়েছে। এই বাংলাদেশে আমি বলি অনেক রাইটার আছে, যেমন হচ্ছে অনেক ফেমাস একটা বুক, যেমন যদি বলি যে প্যারাডিক্সিক্যাল সাজিদ, এরকম একটা বই। উনি কিন্তু আরিফ আজাদ, উনি কিন্তু অনেক বেশি পড়েন, আপনারা জানেন কিনা জানি না। উনি অনেক অনেক বেশি পড়েন। তো ওনার একটা পডকাস্ট শুনতেছিলাম আমি। উনি নাকি দিনে 18 মিনিট মতো ফেসবুক ইউজ করেন। আচ্ছা, আপনার কি প্রশ্ন জাগে না যে উনি দিনে 18 মিনিট মতো ফেসবুক ইউজ করেন, তাহলে বাকি সময় উনি কি করেন? শুধু লেখেনই? নো। দেখবেন বিশেষ করে আমাদের মাদ্রাসা বলেন অথবা যেখানে দেখেন, যারা হচ্ছে লেখক তাদের লাইব্রেরি থাকে, তারা সবসময় লাইব্রেরিতে পড়ে থাকেন। তারা কি লাইব্রেরিতে ঘুমান? নো। তার লাইব্রেরি থেকে ঘুমান না তো, তারা অবশ্য পড়েন, অনেক বেশি পড়েন। যার ফলে তারা ভালো লিখতে পারেন। এটাই হচ্ছে বিষয় যে আপনি যত ভালো পড়বেন তত ভালো লিখতে পারবেন। আপনি যত ভালো শুনবেন, যত ভালো মানে যত বেশি শুনবেন তত বেশি বলতে পারবেন। দ্য বেটার ইউ লিসেন, দ্য বেটার ইউ স্পিক। ইংলিশে একটা কথাই আছে, দ্য মোর ইউ লিসেন, দ্য বেটার ইউ স্পিক। আপনি যত ভালো শুনবেন তত ভালো বলতে পারবেন। আরেকটা কথা আছে ইংলিশে, যে বিফোর বিং গুড ইংলিশ স্পিকার, একজন ভালো ইংলিশ স্পিকার হওয়ার পূর্বে ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার। তোমাকে একজন ভালো লিসেনার হতে হবে, একজন ভালো শ্রোতা হতে হবে। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে লিসেনিং দেব, প্রতিদিন। আজকে যেমন একটা দিয়েছি, এরকম সাবটাইটেল থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনারা আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে এই যে 3 মাস আপনাদের একটা জার্নি, এটা আপনাদের নিয়ে অনেক বড় আমার স্বপ্ন। আপনারা কি করবেন? আপনাদের যে ফেসবুক পেজ গুলো আছে বা ফেসবুক আইডি গুলো আছে,
দেখবেন ওখানে অনেক ধরনের মানুষ। তো আপনারা এটা একটু কষ্ট হবে, যেটা আমি নিজে করতাম। আমার কিন্তু ওই রকম সোশ্যাল মিডিয়াতে ওরকম ফ্রেন্ড নেই, কারণ আমি সবসময় অ্যাবসেস ছিলাম। এটাকে বলা হয় অবসেস উইথ দ্য ল্যাঙ্গুয়েজ। আর একটু সহজ ভাষায় বলি, সেটা হবে ইমার্স ইয়োর সেলফ উইথ দ্য ল্যাঙ্গুয়েজ। আমি সবসময় নিজেকে ইমার্স করতাম, নিজেকে একদম ল্যাঙ্গুয়েজের ভিতরে ঢেলে দিতাম বলতে পারেন, ঢেলে দিতাম। সবসময় ল্যাঙ্গুয়েজেস, আমার সারাউন্ডিং সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকতো সবসময়। আমি যদি ফেসবুক ইউজ করতাম, আপনি হিসাব মিলাবেন আজকে শুয়ে শুয়ে যে মোবাইলের ভিতরে একটা অপশন আছে যে আপনি কত ঘন্টা, আজ সারাদিন 24 ঘন্টায় মোবাইল কত ঘন্টা ইউজ করছেন। দেখবেন ওখানে আরেকটা স্পেসিফিক ভাবে থাকবে, আপনি ফেসবুকে কত ঘন্টা ইউজ করেছেন, ফেসবুক কত ঘন্টা আপনি ব্যবহার করেছেন, ইউটিউব কত ঘন্টা ব্যবহার করেছেন। দেখবেন হিসাব মিলাবেন যে দিনের অবসর সময়টুকুই আপনি কাটাইছেন কোথায়, মোবাইলের মধ্যে। অধিকাংশ সময় দেখবেন যে আপনি মোবাইল ইউজ করে কাটাইছেন। এর মধ্যে দেখবেন যে ফেসবুকে হয়তো অনেক বেশি, অথবা টিকটকে, অথবা ইউটিউবে, অথবা অন্য কোনো আদার্স প্ল্যাটফর্মে হতে পারে। মনে রাখবেন এই যে প্ল্যাটফর্ম গুলো আপনি কনজিউম করতেছেন, এখান থেকে যদি আপনার ফায়দা না আসে, তাহলে আপনি এই টাইমটাকে ওয়েস্ট করতেছেন। আপনি ফেসবুক একটা ভিডিও দেখতেছেন, রিলস দেখতেছেন, ধরুন টিকটক দেখতেছেন রিলস, ইনস্টাগ্রামে রিলস দেখতেছেন, এই টাইমটাকে কি করতেছেন, আপনি কি ওয়েস্ট করতেছেন। এই টাইমটাকে আপনাকে ইনভেস্ট করতে হবে কিভাবে? সেম, আপনি যেই রিলসটা দেখতেছেন, এই রিলসটা আপনাকে ইংলিশে দেখতে হবে। আপনি যেই ভিডিওটা বাংলায় দেখতেছেন, যেই নিউজটা বাংলায় দেখতেছেন, সেই নিউজটা আপনি ইংলিশে দেখবেন। আপনি যে নাটকটা বাংলায় দেখতেছেন, সেই নাটকটা আপনি ইংলিশে দেখবেন। কনভার্ট করে ফেলেন 3 মাস অথবা 6 মাসের জন্য, একটু কষ্ট হবে। মনে রাখবেন, কষ্টের পর অবশ্যই আল্লাহ তাআলা স্বস্তি দেবেন, এটা কোরআনের মধ্যে আছে। যদি চেষ্টা করে বান্দা, যদি কষ্ট করে, এই কষ্টের প্রতিফলটা আল্লাহ তাআলা অবশ্যই দেয়। তো এটা মনে করেন একটা জার্নি। অবশ্যই আপনি কি করবেন, যেই সমস্ত চ্যানেলগুলো আপনি ফলো করেছিলেন, সেই সমস্ত চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে দিবেন, বাংলা চ্যানেল। এরপরে হচ্ছে যত বাংলা চ্যানেল আছে, যত বাংলা ফেসবুক পেজ, ফালতু ফেসবুক পেজ, এই সমস্ত ফেসবুক পেজগুলো আপনি আনসাবস্ক্রাইব করে দিবেন। কি করবেন, আর একটা বিষয় হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যত ফালতু ফ্রেন্ড আছে, অপরিচিত, সব আনফ্রেন্ড করে দিবেন। আর তা না হয় নতুন একটা পেজ ক্রিয়েট করবেন, নিজের জন্য একটা পেজ ক্রিয়েট করবেন। ওই পেজের নাম দিবেন ইংলিশ, এরপর আপনার নাম দিয়ে দিবেন, অথবা ইংলিশ রিলেটেড একটা পেজ খুলবেন নিজেই। পেজ খুলে সেই পেজে আপনি ইংলিশ রিলেটেড যে ফেসবুক পোস্ট গুলো আছে, সেগুলো আপনি দিবেন আজ থেকেই। মানে আমি যে ফাইলগুলো দিচ্ছি অথবা যেগুলো আপনি শিখতেছেন, সেগুলো আপনি ওখানে দিবেন। প্রয়োজনে ওখানে আপলোড দিবেন, বাট ওটা প্রাইভেট করে রাখতে পারেন, সমস্যা নেই। আপনি নিজেই দেখলেন, এরপর আপনি মোটিভেট হতে পারবেন। এটা করবেন। ইউটিউবে যাবেন, যত বাংলা সাবস্ক্রাইবার আছে, যত বাংলা চ্যানেল আছে, সমস্ত চ্যানেল সাথে সাথে আনসাবস্ক্রাইব করে দিন। যত চ্যানেল আছে সব আনসাবস্ক্রাইব করে দিবেন। শুধু সাবস্ক্রাইব করবেন ইংলিশ। আর ইংলিশের চ্যানেলগুলোর লিস্ট আমি দিয়ে দেবো আপনাদেরকে, লিঙ্ক সহ দিয়ে দেবো ইনশাল্লাহ। আগামীকাল আমি এগুলো ম্যানেজ করে দিয়ে দিব। আপনারা অবশ্যই সেই চ্যানেলগুলো ফলো করবেন, সেগুলো শুনবেন। তবে একটা বিষয় আছে, এখানে বুঝবেন না আপনারা অনেক সময়। ইংলিশ শুনবেন ঠিক আছে, তাদের কথা বুঝবেন না। আপনি এটা ধরে নেবেন যে আপনি কিচ্ছু বুঝবেন না, আপনি আপনি হচ্ছেন জিরো লেভেল, আপনি বুঝবেন না, তারপর আপনি শুনবেন। আপনি ধরে নেবেন আপনি এই ভাষার মধ্যে একজন একজন বাচ্চা। ওই যে বললাম না, দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু কিছু বুঝি না, এরপরে কি আমরা শুনছি। তো ওইটা ওইভাবেই আপনি শুনবেন, ওই চ্যানেলগুলো ওইভাবেই শুনবেন। আরেকটা, যখন মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যাবেন, সেই ডিমোটিভেট হয়ে যাওয়ার পর একটা হিন্দি চ্যানেল আছে, সেই হিন্দি চ্যানেলটা দিব। সেখানে তারা সারাদিন ডিসক্রাইব করে যে কিভাবে তারা ইংলিশ শিখছে, তাদের জার্নিটা মানে শেয়ার করে যে আমি এইভাবে ইংলিশ শিখছি। সবাই এসে সেখানে জার্নি শেয়ার করে। তো এই বিষয়টা গতকালকে আমার বলার কথা ছিল, কিন্তু আমি বলতে পারিনি, আজকে স্মরণ হয়েছে, এই জন্য আমি বলে দিলাম। তো দুইটা বিষয়, একটা হচ্ছে যত সাবস্ক্রাইবার আছে ফেসবুকে অথবা ইউটিউবে, সমস্ত বাংলা সাবস্ক্রাইবারকে আনসাবস্ক্রাইব করে দিবেন। ইংলিশ রিলেটেড আপনার ফেসবুকটাকে ভরে ফেলবেন, ইংলিশ দিয়ে আপনার ইউটিউবটাকে ভরে ফেলবেন। আপনার টিকটক থেকে ইংলিশ শিখতে পারবেন, টিকটকটাকে ভরে ফেলবেন ইংলিশ দিয়ে। ইনস্টাগ্রাম, যত ওয়েবসাইট আছে, সমস্ত ওয়েবসাইট আপনি ইংলিশ দিয়ে ভরে ফেলবেন। আপনার মোবাইলটা যাতে হাতে নিছেন, আপনার ডিসপ্লেতে, আপনার ওয়ালপেপারটা থাকে যে এরকম মোটিভেশনাল একটা ওয়ালপেপার, যে ইউ আর অন মিশন, আপনি হচ্ছেন একটা মিশনে, এরকম একটা মোটিভেশন লেখা দিবেন যে নেভার গিভ আপ, আই এম অন মিশন টু লার্ন ইংলিশ। আমি ইংলিশ শেখার একটা মিশনে আছি এখন, আমাকে ইংলিশটা শিখতেই হবে। আমি গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, ওই লোকটা, ভদ্রলোকটা বলতেছিল ইউএসএ থেকে, যে বাংলাদেশের মধ্যে যদি কোনো একটা স্কিল হয় এখন বর্তমানে, সে এইভাবে কথা বলে যে আমি বাংলাদেশের স্টুডেন্টদেরকে বলতেছি তোমরা সবাই ইংরেজি শিখো, ইংরেজি যদি না শিখো তাহলে তোমরা আগামীতে পস্তাইবা, এভাবে সে কথা বলতেছিল। তো আমি এটা আসলে রিয়েলাইজ করতে পারলাম যে এটাই হচ্ছে একটা পারফেক্ট সময় ইংলিশ শেখার। অবশ্যই এই 6 মাস আপনার লাইফটাকে চেঞ্জ করতে হবে। তো এই লাইফটাকে চেঞ্জ করার জন্য ওই বন্ধুর সাথে 10 মিনিট যে আড্ডা দিবেন, এটা দেওয়া যাবে না।
এই 10 মিনিটের জন্য বন্ধুকে ভুলে যান। ঠিক আছে, হয়তো আমার কথাগুলো একটু তিক্ত লাগবে, বাট এটাই রিয়েলিটি। দিন শেষে আপনার বন্ধু আপনাকে কিচ্ছু দিবে না। একটু দেখেন, আপনি একটু টেস্ট করে দেখেন মাঝে মাঝে, আপনার পকেট খালি বন্ধু নাই, আপনার পকেট ভারী বন্ধু আছে। এটাই, এই জন্য নিজের স্থানটা দুনিয়াতে নিজেই করে নিতে হবে এবং নিজেকে ইমপ্রুভ করতে হবে। সমস্ত কিছু দেখবেন, টাকা পয়সা যা আছে সব আপনার কাছে আসবে, জাস্ট নিজেকে ইমপ্রুভ করেন। ঠিক আছে? আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিয়েন। তবে আমি বলবো, হাত জোর করে বলবো, যত বাংলা চ্যানেল আছে সমস্ত বাংলা চ্যানেল আনসাবস্ক্রাইবেন আনসাবস্ক্রাইব করবেন। যত বাংলা আহ ফেসবুক পেজ আছে সমস্ত বাংলা ফেসবুক পেজ কি করবেন, আনসাবস্ক্রাইব করে ফেলবেন। আর আর প্র্যাকটিস করবেন, প্রতিদিন ইংলিশ শুনবেন, প্রতিদিন ইংলিশ শুনবেন। আচ্ছা, তাহলে আমরা ছিলাম হচ্ছে এখন আয়শা ইজ। যখন একজন ব্যক্তি হবে, ওই একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। আর যখন দুইজন হবে, একের অধিক হবে, তখন আর ব্যবহার করব। একদম সিম্পল ইংলিশ, একদম ইজি, একদম ইজি ইংলিশ। এই বিষয়গুলো বুঝলে ইংলিশ ইজি। আজকের পরে দেখেন, একটু পরে আমি কিছু উদাহরণ দেখাবো, আপনারা সব বুঝবেন। তাহলে এখানে আমি বলছি যে আই অ্যাম অ্যান ইংলিশ লার্নার। এম আই এন ইংলিশ লার্নার? আমি কি একজন ইংলিশ শিক্ষার্থী? এরপরে এম আই নট অ্যান ইংলিশ লার্নার? আমি কি একজন শিক্ষার্থী না? এটা হচ্ছে আমাদের মেন প্যাটার্ন। এখন এখানে দেখেন, ইউ আর আ ডক্টর, ইউ আর নট আ ডক্টর, আর ইউ আ ডক্টর, আরেন্ট ইউ আ ডক্টর, আরেন্ট ইউ আ ডক্টর। এখন আমি আরেকটু অ্যাডভান্স জিনিসগুলো আপনাদেরকে শেখাই। আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এই যে ইজ, এরপরে আর, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা কি এই বিষয়টা বুঝেছেন, নাকি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন এভরিওয়ান অ্যাবাউট দিস লেসনস or about am is are? কোনো কোয়েশ্চেন আছে? বুঝেন নাই? Brother, I don't understand article. ও আচ্ছা, আর্টিকেল আমরা তাহলে এটা পরে আসতেছি, ঠিক আছে? Okay, আর্টিকেল আমরা thank you. পরে আসতেছি, কারণ হচ্ছে আর্টিকেলটা এত বেশি। is সব মিলে ইজটা কোন কোথায় আচ্ছা, কোথায় সব বসবে? মিলিয়ে হচ্ছে ইজটা একজন ব্যক্তি। এই যে এখানে যে আমি সাবজেক্ট গুলো লিখছি দেখেন, হি এরপরে ইজ ব্যবহার করছি, শি এরপরে ইজ ব্যবহার করছি, ইট এরপরে ইজ ব্যবহার করেছি। মানে একজন একটি বস্তু হতে পারে, একজন ব্যক্তি, একটি বস্তু অথবা একজন ব্যক্তি হবে, একজনের বাইরে হবে না। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে আপনার সামনে অথবা ল্যাপটপ আছে অথবা মোবাইল আছে। এখন আপনি বলবেন, আপনার মোবাইলটা যদি একটু ডিসক্রাইব করেন, মানে হচ্ছে আপনার মোবাইল সম্পর্কে যদি কিছু বলেন, তাহলে অবশ্যই আপনাকে ইজ ব্যবহার করতে হবে, কারণ আপনার একটা মোবাইল, আপনার দুইটা না। যখন আপনি ল্যাপটপ সম্পর্কে বলবেন, আপনার ফোন সম্পর্কে অথবা ল্যাপটপ সম্পর্কে অথবা কম্পিউটার সম্পর্কে, যেটাই সম্পর্কে বলবেন, তখন আপনার ইজ ব্যবহার করতে হবে। যে মাই ল্যাপটপ ইজ ভেরি হেল্পফুল ফর মি, মাই ল্যাপটপ ইজ ভেরি গুড, অথবা মাই ফোন ইজ ভেরি ভেরি গুড। এইভাবে আপনি বলবেন। এই দেখেন, মাই ফোন ইজ বলতে হবে, এখানে কিন্তু আপনি বলতে পারবেন না যে মাই ফোন আর। ফোন আর কখন বলবেন? যখন অনেকগুলো থাকবে তখন। বাট একজনের ক্ষেত্রে, এই যে এখানে আমি লিখে দিয়েছি যে আমি এবং তুমি ছাড়া, আপনি কয়েকদিন ক্লাস করেন, দেখবেন যে ইনশাল্লাহ বুঝে যাবেন সব। আমি এবং তুমি ছাড়া তৃতীয় ব্যক্তি যখন একজন দেখবেন, তখন আমাদের ইজ হবে। আমির সাথে সবসময় দেখেন এখানে এম হবে, এটা সারা জীবন আয়ের সাথে, আর এখানে আর হবে। আর আর বাকি যে একজন আছে, দেখেন আমি আরেকটা একদম বিষয়টা ক্লিয়ার করে দেই। আচ্ছা বলেন তো দেখি, ইউ এটার বাংলা অর্থ কি? তুমি হ্যাঁ, এখন তুমি কি একজন নাকি দুইজন? স্যার একজন ইয়েস, তুমি হচ্ছে একজন একজন। আবার তুমি দিয়েও দুইজনও বোঝায়। বুঝতে পেরেছেন? মানে তুমি দিয়ে না, মানে ইউ দিয়েই দুইজন বোঝায়। তখন বোঝাবে হচ্ছে ইউ, এরপরে আর হবে, ইউ আর গুড। আমি অনেক সময় বলি যে আই হোপ ইউ অল আর গুড। ইউ অল আর গুড মানে আপনারা সবাই অনেক ভালো। যখন বলবো যে তোমরা সবাই চলে যাও, ইউ অল হ্যাভ টু গো, ইউ অল হ্যাভ টু গো, তোমাদের সবাইকে চলে যেতে হবে, বাট ইউ হ্যাভ টু গো। যখন বলবো যে তোমরা সবাই চলে যাও, তখন আমরা যদি বলি ইউ হ্যাভ টু গো, এটা বললেও হয়ে যাবে। ইউ দিয়ে দুইটা জিনিস বোঝাবে, একজনও বোঝায় এবং একের অধিকও বোঝায়। বাট সিচুয়েশনের উপর বেদ করে মেনলি আমরা ইউটাকে ইউজ করব। কিন্তু অধিকাংশ সময় আপনি ধরে নিতে পারেন যে 80%, 80% আপনার ইউটা একজনের ক্ষেত্রে ব্যবহার হয়। কয়জনের ক্ষেত্রে? একজনকে ইন্ডিকেট করার জন্য ব্যবহার হয়। তাহলে ইউ মানে হচ্ছে একজন। আই, আচ্ছা এখন দেখেন, আই মানে কি বলেন তো দেখি? আই মানে হচ্ছে আমি। তুমি এখন আমি কি দুইজন নাকি একজন? বলেন তো। একজন একজন অবশ্যই একজন, আমি হচ্ছে একজন। তাহলে আচ্ছা, আমি এখানে বাংলাটা লিখি। এই যে আমি হচ্ছে একজন, ইউ মানে তুমি, তুমিও হচ্ছে হচ্ছে একজন।
দেখুন এখানে এই যে আই এবং ইউ, এটা দুইটার মানে হচ্ছে একজন ব্যক্তি। এখন এই একজন, এই দুইটা ওয়ার্ড বাদে যত একজন আছে ইংলিশে, বুঝেন, এই দুইটা ওয়ার্ড বাদে যত একজন আছে ইংলিশে, সমস্ত একজনের সাথে ইজ হবে। এটাই হচ্ছে সব থেকে সহজ ডেফিনেশন, সবার সাথে ইজ হবে। যেমন আমি দেখাচ্ছি, হি, হি মানে কয়জন বলেন তো দেখি? একজন। একজন। তাহলে এখন কি হবে, হি ইজ হবে নাকি হি আর হবে, কোনটা? হি ইজ। হি ইজ। ইয়েস, ইয়েস। এরপরে সি মানে কয়জন বলেন তো দেখি, সি মানে দুইজন না শি তিনজন? ইজ। ইয়েস। এরপরে আমি যদি বলি যে মোবাইল, ইট ইজ দেখেন মাই মোবাইল। মোবাইল একটি নাকি দুইটি বলেন তো? একটি। একটি, একটি। ইজ হবে। এরপরে যদি বলি যে ল্যাপটপ, একটি না দুইটি? একটি। ইজ হবে। এরপরে যদি বলি যে ফ্যান, ফ্যান একটি না দুইটি? একটি, একটি। ইজ। যখন বলবো যে ফ্যানস, তখন হয়ে যাবে অনেকগুলা, তখন হবে আর। যখন বলবো হচ্ছে মোবাইল, মোবাইলস অনেকগুলো বলবো, তখন হয়ে যাবে আর। এ হচ্ছে বিষয়। যখন আমরা এস দিয়ে দিব এই যে নাউনের পরে, তখন আমাদের আর ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? Yes. এ হচ্ছে বিষয়। তাহলে এটা তো মোটামুটি ক্লিয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে উদাহরণে যাব। আমি শীটটা এখন শেয়ার করতেছি, ঠিক আছে? দেখেন, দেখতে পারেন কিনা আপনারা বলবেন। দেখতেছেন সবাই? এতক্ষণ যে কথাগুলো বলেছি, এগুলো কি আপনাদের ক্লিয়ার হয়েছে? এগুলো কি আপনাদের মোটামুটি ক্লিয়ার, নাকি কোনো সমস্যা আছে? হুম, Yes, clear. ওকে ওকে। তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিই। এখন হচ্ছে আমাদের শিটে আসছি। দেখেন এখানে ডে 1 দেওয়া আছে, যাই হোক এটা হচ্ছে ওটা বিষয় না। দেখেন ব্যবহার হচ্ছে এম, এম ইউজড ইন প্রফেশন, এমটাকে ব্যবহার করা হয়েছে প্রফেশনের ভিতরে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি এখন এখানে একটু পড়ে দেখাবো, আপনারা পরবর্তীতে এগুলো পড়বেন। আমি একজন টিচার, বাংলাটা হচ্ছে আই অ্যাম আ টিচার। আমি একজন শিক্ষক না, আই এম নট এ টিচার। আমি কি একজন শিক্ষক? এম আই এ Am টিচার? এম আই এ টিচার? আমি কি একজন শিক্ষক না? এম আই I নট not এ a টিচার? এখন আপনারা যেটা করবেন, এই বাংলাটা বেশি পড়বেন না, ঠিক আছে? বাংলাটার প্রতি অত বেশি হওয়ার প্রয়োজন নেই, জাস্ট আপনার মিনিংটা বুঝে রাখেন, এতটুকুই। এরপরে আই এম এ ডক্টর, আমি একজন ডক্টর। আই এম নট এ ডক্টর, আমি একজন ডক্টর না। এম আই ডক্টর, আমি কি একজন ডক্টর? এম আই নট এ ডক্টর, আমি কি একজন ডক্টর না? আই এম অ্যান ইঞ্জিনিয়ার। এই যে দেখেন, এখানে অ্যান ব্যবহার হয়েছে কেন? বিকজ ইঞ্জিনিয়ার এটা শুরু হয়েছে ই দিয়ে, এটা ভাওয়েল, এই জন্য এটা আর্টিকেল হয়েছে এখানে। সো আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার। এবার আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার না। এরপরে এম আই অ্যান ইঞ্জিনিয়ার, আমি কি একজন ইঞ্জিনিয়ার? এম আই নট অ্যান ইঞ্জিনিয়ার, আমি কি একজন ইঞ্জিনিয়ার না? এ হচ্ছে বিষয়। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনাদের নিজেদের যে প্রফেশনটা আছে, নিজেদের প্রফেশন, নিজে এখন কি করতেছেন, সে প্রফেশন দিয়ে আপনারা বলবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করব, সেটা বলবেন। তো এখন আমি একজনকে জিজ্ঞেস করব, সর্বোচ্চ 2-3 জনকে জিজ্ঞেস করব, যেহেতু আমাদের সময় কম। প্রথমত হচ্ছে সাফায়াত ভাই, সাফায়াত মনে হয়, তাই না? তার নামটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ, সাফায়াত ভাই, লিখে দিলাম। সাফায়াত ভাই, আপনি আনমিউট রাখবেন, সবাই মিউট করবেন। আপনার প্রফেশনটাকে আমাকে একটু বলেন, নিজের প্রফেশন দিয়ে বলতে হবে। ওয়ালাইকুম সালাম। আমি ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার আর কি, অনলাইনে কাজ আ- করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েব ডিজাইনার। আমি যদি এখন বলি যে আমি একজন ওয়েব ডিজাইনার, তাহলে কি হবে? I am ওয়েব a ডিজাইনার, ইয়েস, আমি একজন ওয়েব ডিজাইনার না। ওয়েব ডিজাইনার। এখন এখানে যেহেতু ওয়েব, এখানে আপনাকে বলতে হবে আই এম নট আ ওয়েব ডিজাইনার, আই এম নট আ ওয়েব ডিজাইনার। আচ্ছা, আমি কি একজন ওয়েব ডিজাইনার? Not, এম আই am I not designer? নো নো, এম আই আ ওয়েব ডিজাইনার? এম আই আ ওয়েব ডিজাইনার? ওয়েব ডিজাইনার? আমি কি একজন ওয়েব ডিজাইনার না? am I not ওয়েব ডিজাইনার? আচ্ছা, তাহলে দেখেন সাফায়াত উনি কিন্তু পারছে। যাই হোক, মাশাআল্লাহ। এখন হচ্ছে আমরা মিজানুর রহমান ভাইয়ের কাছে আসবো। মিজানুর রহমান ভাই, সাফায়াত ভাই আপনি হচ্ছে মিউট করেন, আপনি মিউটে দেন। আহ মিজানুর রহমান ভাই, আপনি আনমিউট করবেন। আচ্ছা, আপনার প্রফেশনটাকে একটু বলেন। ইমাম। আচ্ছা, আমি যদি বলি আমি একজন ইমাম, তাহলে কি হবে?
I am an imam. আমি একজন ইমাম না। I am not an imam. ইয়েস, আমি কি একজন ইমাম? Am I an imam? আমি কি একজন ইমাম না? Am not I am imam. নো, এম আই নট, এম আই এরপরে নট হবে, এম আই নট অ্যান ইমাম। আচ্ছা, এই বিষয়টা তো গেল। এখন আমরা সাবজেক্টটাকে এখানে চেঞ্জ করব। দেখেন সাবজেক্টটা কিভাবে চেঞ্জ করতেছি। সে একজন ইমাম, কি হবে? He is an imam. তারা ইমাম। They are an imam. ইয়েস, অ্যান ইমাম না, দে আর ইমামস বলতে পারেন। আচ্ছা, ইমামের পরিবর্তে আমরা অন্য একটা প্রফেশন নেই, সেটা হচ্ছে টিচার। আমি যদি বলি তারা শিক্ষক, তাহলে কি হবে? They are teachers. হুম, আমরা শিক্ষক। We are teachers. ইয়েস। এখন হচ্ছে রানা শিক্ষক, Rana is a teacher. রানী শিক্ষক। Rani is a teacher. ইয়েস ইয়েস, দ্যাটস গুড, দ্যাটস গুড। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে এই যে আইফোন একটা নাম রিনেম করছি, কিন্তু এটা ভুল হয়ে গেছে মনে হয়। আপনার নামটা একটু বলবেন ভাই? হ্যাঁ, রায়ান সরকার। রায়ান। হ্যাঁ, আচ্ছা, আমি রায়ানটা লিখে দিচ্ছি এখানে, আমি সাফায়াত লিখে ফেলছিলাম। একটু বলবেন? আমি স্টুডেন্ট। আচ্ছা, আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র না। আই এম নট এ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র? এম আই স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র না? এম আই নট স্টুডেন্ট? অলরাইট, সে একজন ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র না। হি ইজ নট এ স্টুডেন্ট। সে কি একজন, ইয়েস, সে কি একজন ছাত্র? ইজ হি স্টুডেন্ট? সে কি একজন ছাত্র না? হি ইজ নট এ স্টুডেন্ট। ইয়েস। এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা কিন্তু এতক্ষণ পড়তেছি হচ্ছে প্রফেশন। আমরা তখন কি পড়তেছি? প্রফেশন। প্রফেশনের মধ্যে এম ইজ আর পড়তেছি। এখন এই এম ইজ আরটা আমরা পড়তেছি, এখানে একটা বিষয় আছে, সেটা এই যে এখানে আমরা এম এবং ইজ এগুলোকে সংক্ষিপ্ত আকারে বলতে পারি। বুঝতে পেরেছেন? একটু নেটিভদের মতো। নেটিভ মানে হচ্ছে যারা এই ভাষা, যাদের মাতৃভাষাই হচ্ছে ইংলিশ, তাদেরকে নেটিভ বলা হয়। আর আমরা হচ্ছে নন নেটিভ। আমরা কি নেটিভ? নন নেটিভ, আমাদের মাতৃভাষা এটা না। আমরা এমটাকে, এই যে আই এম, আই এম, এই আই এমটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি হচ্ছে আই, এরপরে হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আম, আম। হ্যাঁ, এখন যদি বলি যে আমি একজন স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট। আমি একজন ফ্রিল্যান্সার, আম আ ফ্রিল্যান্সার। আম আ ফ্রিল্যান্সার, আম আ ফ্রিল্যান্সার। দেখেন আম আ ফ্রিল্যান্সার এরকম হবে, আমা। ঠিক আছে, আম আ ফ্রিল্যান্সার, আম আ ফ্রিল্যান্সার। অথবা হবে যে আম আ ভিডিও এডিটর, অথবা আম অ্যান ইমাম, আম অ্যান ইমাম, আম ভাওয়েলের ক্ষেত্রে হবে আম, আমেন, আমেন, আমেন ইমাম। একটু নেটিভদের মতো হবে যে আমেন ইমাম, আমেন ইমাম, আমেন ইমাম, ইমাম। আমা টিচার, টিচার, আমার টিচার। আচ্ছা, এটা সবাই এটাকে টি সাউন্ড করবেন সবসময়। আজকের পর থেকে এটাকে টি বলবেন সবাই। এটা টি বলবেন না, এটা বলবেন হচ্ছে টি, ঠ, ঠ, টিচার, ঠ, ঠ, টিচার। মিউট করে দিই। হ্যাঁ, এটাকে বলবেন হচ্ছে টিচার, কখনো এটাকে টি বলবেন না। The letter is T, but the sound is gonna be T, 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 teacher, T, T, teacher. তাহলে আমি যদি এখন টিচার বলি, যেহেতু এখানে ভাওয়েল নেই, এটা হচ্ছে কনসোনেন্ট, সেই জন্য এখানে হবে হচ্ছে I'm a teacher, I'm a teacher. নেটিভরা এইভাবে বলে I'm a teacher, I'm a teacher. এখন আমার সাথে আপনারা একটু বলেন, মিউট রেখেই বলেন I'm a teacher. Alright, I'm a teacher, I'm a teacher. T, 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 teacher. রাইট, এটা একটা হচ্ছে এক্সারসাইজ আর কি। ঠা 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 টিচার, ঠা ঠা টিচার। এরপর আমরা বলতে পারি যে দিস ইজ আ পেন। এটাকে আমরা আজকের থেকে কি বলবো?
ফ সাউন্ড করব, ফ ফ সাউন্ড কেমন? ফ আমরা দুই ঠোঁটটাকে একসাথে একদম লাগিয়ে ফেলবো, এরপরে হচ্ছে ভিতর থেকে একটু ধাক্কা দেব, দেখবেন যে অতিরিক্ত একটা বাতাস বের হবে। ফ ফ ফ ফ ফ ফ্যান, দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ। এখন এটা হবে নেটিভদের মতো, দিস ইজ, দেখেন সি যা, দিস ইজ আ, দিস ইজ আ। এখানে হয়ে গেছে দি, এরপর হচ্ছে সি, এরপর হচ্ছে যা, এটা সাউন্ড হবে যা। দিস ইজ আ, দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান, হ হ ফ্যান, দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান। এভাবে একটু প্র্যাকটিস করবেন একটু উচ্চারণটা সঠিক করার জন্য। তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে আম, এটা হয়ে যাবে আই এম, হয়ে যাবে আম, আম আ স্টুডেন্ট বা টিচার। এরপরে ইউ আর, ইউ আর হয়ে যাবে ইয়োর, ইউ আর অ্যান, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, অথবা ইউ আর টিচার, ইউ আর টিচার। ইউ আর হয়ে যাবে এই যেমন ইউ, দেখেন ইউ, এরপরে এই যে এরকম থাকবে ইউ আর, ইউ আর, ইউ আর টিচার। ঠিক তদ্রুপভাবে হি ইজ হয়ে যাবে হিজ, এই যেমন হিজ, এই যেমন হিজ, ঠিক আছে? এটা হিজ, হিজ মাই ব্রাদার, এরকম। সরি, এখানে আই হবে, ঠিক আছে? হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। আচ্ছা, এটা একটু ভুল হচ্ছে, এটা দেখাচ্ছি। এখানে গুগল আসবেন, যেটা যেটা ধরেন আপনার ই হবে, এই যে এখানে আই হবে না, ই হবে, ঠিকই ছিল। হিজ, হিজ মাই ব্রাদার, হিজ, দ্য সাউন্ড হবে হি, হি ইজ হয়ে গেল হিজ, হিজ মাই ব্রাদার। এটার অর্থ হচ্ছে সে হয়, আবার এটার কয়েকটা অর্থ আছে। এটার অর্থ এমন দিবে হি হ্যাজও বলে অনেক সময়। এরপরে হি ইজ হয়, হি হ্যাজ এবং হি ইজ, বাট ইনিশিয়ালি আমরা মনে করব, যখন এটা দেখবো তখন আমরা ধরে নিব যেটা হচ্ছে হি ইজ আ ড্রাইভার, সে হচ্ছে একজন ড্রাইভার। এরপরে শি ইজটাও এরকম হয়ে যায়। এরপরে হচ্ছে উই আর, উই আরটা হবে এরকম, উই সেম, উই আর, উই ওয়ার, ওয়ার, এই যে এটা আবার অন্যরকম, এটা হচ্ছে অন্য ওয়ার, এটা হচ্ছে ওয়ার, আর হচ্ছে ওয়ার, 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 সাউন্ড আসলে একটা হচ্ছে ওয়ার, এই যে এটা হচ্ছে ওয়ার প্লেয়ার্স, ওয়ার প্লেয়ার্স, ওয়ার স্টুডেন্ট, স্টুডেন্ট, ওয়ার, দেখেন ওয়ার, ওয়ার স্টুডেন্টস, আর হচ্ছে স্টুডেন্টস ওয়ার, 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 একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? আর এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এগুলো সবগুলো পড়বে, এগুলো পড়ে আগামীকালকে, দেখেন এখানে আমাদের ইজ দিয়ে দেওয়া, প্রত্যেকটা দেওয়া আছে। আমি এখন ক্লাসটা শেষের দিকে নিয়ে আসবো, একটু বুঝিয়ে দিই বিষয়টা। এখানে প্রথমত হচ্ছে এম দিয়ে প্রফেশনের ভিতরে, এমটা প্রফেশনে ব্যবহার হয়েছে। যেমন প্রফেশনের ক্ষেত্রে দেখেন হি ইজ এ ডক্টর, সরি হি ইজ না, আম এ ডক্টর, আম নট এ ডক্টর, এরকম, মানে এম ব্যবহার হয়েছে শুধু। এর পরের পৃষ্ঠে যখন আসবেন এখানে দেখবেন যে ইজ দিয়ে ব্যবহার হয়েছে, ইজ ব্যবহার হয়েছে এই সাবজেক্টগুলোর সাথে, এই যে হি ইজ এ টিচার, হি ইজ নট এ টিচার, এরপরে ইজ হি আ টিচার, এরকম এগুলো ব্যবহার হয়েছে। এরপর হচ্ছে সেম। এরপরে আপনারা এই যে এটা মুখস্থ করে ফেলবেন, এখানে কয়েকটা অকুপেশন অথবা প্রফেশন দেওয়া হয়েছে, যেমন টিচার, টিচার মানে হচ্ছে শিক্ষক শিক্ষিকা, ইঞ্জিনিয়ার, লয়ার, এরপর হচ্ছে নার্স, সায়েন্টিস্ট, অ্যান্ড শেফ, অ্যান্ড আর্টিস্ট, ফার্মার, প্লাম্বার, জার্নালিস্ট, ড্রাইভার, পাইলট, পুলিশ অফিসার, রাইডার অথবা রাইটার, আর্কিটেক্ট, এটা হচ্ছে আর্কিটেক্ট হবে, ঠিক আছে? এই যে এই উচ্চারণটা হবে আর্কিটেক্ট, আর্কিটেক্ট, মিউজিশিয়ান, এটা হবে মিউজিশিয়ান, কি হবে? মিউজিশিয়ান হবে, এখানে সাউন্ড, এখানে আবার প্রেস লাগিয়ে দেন না, এটা হচ্ছে মিউজিশিয়ান, সঙ্গীত শিল্পী। এবার হচ্ছে অ্যাকাউন্টেন্ট, যে হিসাব রক্ষক আর কি, অ্যাকাউন্টেন্ট। এবার হচ্ছে এটা হচ্ছে আপনার, এ দেখেন মেকানিক, এটা কি হবে? মেকানিক, এখানে খ সাউন্ড, এই যে টি সি এইচ, এই দুইটা মানে এটা বিভিন্ন জায়গার ব্যবহার, ঠিক আছে? এটা একটু কনফিউজিং, রিডিং এর ক্ষেত্রে একটু কনফিউজিং, এগুলো মনে রাখবেন। অনেক সময় শেফ, এই দেখেন এখানে কি হয়েছে, এখানে সি এইচ আছে কিন্তু এখানে শ সাউন্ড হয়ে গেছে, এটা কেমন না?
ইংলিশটা আসলে এমনই অনেক সময়, ইটস রিডিকুলাস, এটা একটু ডিফারেন্ট। এখানে শেফ সাউন্ড, আবার এখানে সিএইচ আসছে, এখানে অন্য সাউন্ড। এই দেখেন এখানে আবার এখানে সিএইচ আছে, এটা খ সাউন্ড হয়ে গেছে। ইটস কাইন্ড হিলারিয়াস। আচ্ছা, এরপর হচ্ছে ফার্মাসি, এই যে ফার্মাসিস্ট, এখানে আবার সাউন্ড হয়ে গেছে দেখেন, ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট। আচ্ছা, তাহলে এই অকুপেশন গুলো আপনারা একটু জেনে নেবেন, 3-4 বার করে পড়বেন। এরপরে আসবে হচ্ছে আমাদের আর, আর দিয়ে হচ্ছে প্রফেশনের ক্ষেত্রে, যেমন দে আর টিচার্স, এই দেখেন এখানে এস চলে আসছে। প্রথমে দেখিয়ে দেই এসটা কেন, কারণ হচ্ছে প্লোরাল, এটা হচ্ছে প্লোরাল, আমি প্রথমে দেখিয়ে দিয়েছি দে আর। এরপরে কিন্তু এ দেয় নাই, কিন্তু এখানে যদি আসেন, এখানে কিন্তু এ ব্যবহার করেছি, যে হি ইজ আ শেফ, সে একজন শেফ। এখানে বলে নাই যে হি ইজ শেফস, এভাবে বলে না, কারণ একজনের ক্ষেত্রে এখানে ইজি ব্যবহার হয়েছে, মানে যত সাবজেক্টের সাথে ইজ হবে সমস্ত সাবজেক্ট এখানে প্রায় দেওয়া আছে, যেগুলো দেওয়া নেই ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্রায় কমসে কম 50টা সেন্টেন্স মেক করে আমাকে দিবেন আগামীকালকে। এরপরে হচ্ছে এই যে আর, আরটা হচ্ছে গিয়ে এই যে এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার হয়, এগুলো হচ্ছে আমাদের অকুপেশন অর্থাৎ প্রফেশন। এরপরে আরটা গেল। এরপর হচ্ছে ওয়াজ, এই ওয়াজটা আমরা আগামীকালকে ধরবো। আজকে আমরা শেষ করলাম হচ্ছে এম ইজ আর, নামের ক্ষেত্রে পড়ছি, প্রফেশনের ক্ষেত্রে পড়ছি। আগামীকালকে আমরা প্রফেশনের ক্ষেত্রে ওয়াজ থেকে শুরু করব। আজকে আমরা এই পর্যন্ত, আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই পিডিএফ আর ওই পিডিএফটা। আর এই ক্লাস রেকর্ডিং এগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকবে, এই সমস্ত ফাইলগুলো টেলিগ্রাম গ্রুপে থাকবে, সবাই টেলিগ্রাম থেকে নেবেন, সবাই টেলিগ্রাম থেকে নেবেন, ঠিক আছে? Yes, boss. Alright, so guys, do you have any question right now? You can ask me. If you want to speak with me in English, you can, yeah, you can have a conversation with me, no worries. Boss, I have a পিডিএফ question. আকারে I পাবো can't আমরা understand article. আমাদের নোট গুলা? আচ্ছা, নোটগুলো হচ্ছে আমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাব। টেলিগ্রাম গ্রুপে শুধু নোট না, আমি প্রতিনিয়ত আপনাদেরকে লিসেনিং করার জন্য দিব। লিসেনিং এর বিষয়ে আপনারা সব থেকে বেশি সিরিয়াস থাকবেন। ওখানে লিসেনিং এর ম্যাটেরিয়ালস গুলো দিব এবং নোটস গুলো দিব এবং হচ্ছে সমস্ত কিছু ওখানে দিব, ঠিক আছে? আর আপনারা হোমওয়ার্ক জমা দিন হচ্ছে হোয়াটসঅ্যাপে, আর আমি হচ্ছে মেনলি ওখানে যত ম্যাটেরিয়ালস আছে সব ওখানে দিব, কারণ হচ্ছে ওখানে বেশি ইজি হয়। হোয়াটসঅ্যাপে দিলে অনেক সমস্যা আর কি, অনেক বড় ফাইল নিতে চায় না এবং কোয়ালিটির একটা ম্যাটার আছে, কিন্তু টেলিগ্রামে কোয়ালিটিটা মেনটেন হয়, কোয়ালিটি ভালো থাকে, রেজুলেশন নষ্ট হয় না। আচ্ছা, I have a question. I can understand. I can understand article. I am little bit understand article. ওকে, আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, আপনি যে টেন্সটা ইউজ করছেন, টেন্স বলবো না, আপনি যে বলছেন যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড আর্টিকেল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড লিটল বিট আর্টিকেল, এখন ক্যানটা হচ্ছে গিয়ে মডেলস ভার্ব, একটা মডেল ভার্ব। এই ভার্বে আমরা আসবো অবশ্যই স্টেপ বাই স্টেপ, 1 মাস পরে হয়তো বা Inshallah. আসতে হবে আমাদের। তো Yeah. এখন আপনি যে ক্যান ব্যবহার করেছেন, এখানে কিন্তু ক্যান হবে না, এখানে হবে হচ্ছে কুড। শুভ ভাই, বুঝতে পেরেছেন? এখানে কুড ব্যবহার Yes. করবো। Yes. আমি বলবো Okay, যে boss. আই কুড আন্ডারস্ট্যান্ড আ লিটল বিট, লিটল বিটের পূর্বে আমরা বলবো, আই Ah. কুড আন্ডারস্ট্যান্ড আ লিটল বিট অ্যাবাউট, লিটল বিটের পরে আমরা অ্যাবাউট বলবো, অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট What? আর্টিকেল, বাট আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস অ্যাবাউট আর্টিকেলস, কুড ইউ প্লিজ মেক মি আন্ডারস্ট্যান্ড, এভাবে বলবেন, কুড ইউ প্লিজ মেক মি আন্ডারস্ট্যান্ড আ লিটল বিট মোর অ্যাবাউট দ্য আর্টিকেলস। দেখেন অনেক সুন্দর শোনাচ্ছে, তাই না? Yes, boss. আচ্ছা আচ্ছা, ওকে, don't call me boss because I'm just, like you. I'm also a human being. I'm like you. And I was also very poor in English. I was really nothing. I just want Badar, you to be I can motivated. call you Badars. Oh yeah, yeah. I appreciate it. Okay, thank you. আচ্ছা, তাহলে শুনেন, আর্টিকেলটা হচ্ছে মেনলি, যেমন আমি বলি আপনাকে দেখাচ্ছি, দেখেন আমার হাতে ধরেন একটা বোতল আছে, ঠিক আছে? এখন Yeah. আমার হাতে যদি 2টা বোতল থাকতো, এখন এই বোতলের ইংলিশ হচ্ছে বটল, আমেরিকান ইংলিশে Bottle. বটল, আর বাংলায় Bottle. হচ্ছে বোতল বলি আমরা। আর Bottle. বাংলায় আরো একটা নাম আছে অবশ্যই, বোতল না, এবং ইংলিশে বলে থাকে হচ্ছে বটল, অথবা Bottle. ব্রিটিশ ইংলিশে বলে হচ্ছে বাটল, আ বাটল অফ ওয়াটার। আমেরিকান ইংলিশে বলে হচ্ছে আ বাটল অফ ওয়াটার। ব্রিটিশ Bottle. ইংলিশে বলে হচ্ছে বাটল অফ ওয়াটার। এখন একজন ব্রিটিশ, মজার কাহিনী আছে, এগুলো পরে বলবো না একদিন, আচ্ছা আচ্ছা অ্যাক্সেন্টের কথা আচ্ছা। যখন আসবো। আমেরিকান ইংলিশে আসলে বলে আমি হচ্ছে, একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বলেন। আসলে আমি আপনার কাছে ইংলিশ শিখবো, কিন্তু আমার আমার আসলে কারুকাজটা, আমার ব্রিটিশটা ভাল লাগে। মুফতি ম্যানকের ওয়াজ শুনি তো আমি, আচ্ছা খুব আচ্ছা ভালো আচ্ছা, লাগে। ঠিক। রাত 1টা 2টা পর্যন্ত ব্রিটিশ ইংলিশ আচ্ছা, হ্যাঁ খুবই হ্যাঁ, আমার কাছে। আমি বলি মুফতি আমেরিকাও ম্যান। ভালো, কিন্তু আচ্ছা, আমি শোনেন শোনেন, ব্রিটিশটা করতে চাই। আচ্ছা যাই হোক, এক একজনের এক একটা টিচার, আমি বলি ব্রিটিশ ইংলিশ Please.
এখানে আহামরি যে অনেক বেশি পার্থক্য আছে ওইরকম কিছু না, এখানে মেজর কিছু বিষয় পার্থক্য আর কি। যেমন হচ্ছে ব্রিটিশরা কি করে, লেটার টি এবং হচ্ছে লেটার আর, মনে রাখবেন সবসময় ব্রিটিশ এবং আমেরিকার মধ্যে দুইটা লেটার নিয়ে হচ্ছে একটু ঝগড়া মারামারি ধরতে পারেন। একটা হচ্ছে লেটার আর, আর একটা হচ্ছে লেটার টি। ব্রিটিশরা কি করে, দুইটা ভাওয়েলের মাঝখানে, আমি এগুলো ফোনেটিক্স এর মধ্যে পড়াই, শেষের দিকে পড়াবো আমরা, এই কোর্সের শেষের দিকে পাবো এগুলো, কারণ হচ্ছে এখন ওগুলো পড়ানোর কোনো প্রয়োজন নেই। ব্রিটিশরা কি করে, দুইটা ভাওয়েল আসুক বা না আসুক সমস্যা নেই, ওরা যখন টি দেখবে তখন টিটা ওরা এই সাউন্ডটা করবে। যেমন হচ্ছে আহ আই জাস্ট ওয়ান্ট টু টক টু ইউ, আই জাস্ট ওয়ান্ট টু টক টু ইউ, এভাবে বলবে যে দিস এ কম্পিউটার, কম্পিউটার। আর আমেরিকানরা বলবে যখন দুইটা ভাওয়েলের মাঝখানে টি আসবে তখন ওই টিটাকে ওরা ডি এর মতো সাউন্ড করে ফেলে, যেমন হচ্ছে ইটস এ কম্পিউটার, ইয়া, আই লাভ ইট। ঠিক ততভাবে ওরা বলে হচ্ছে could you give me a glass of water, আমেরিকান। আর ব্রিটিশরা বলে could you please give me a glass of water, could you give me a glass of water, এইভাবে বলে। আর মুফতি মেন উনি হচ্ছে আমেরিকানটা যে ফলো করে তা না, ওনার লেকচার আমি অনেক সময়, একটা সময় ছিল অনেক শুনতাম, অনেক শুনতাম, মাশাআল্লাহ আপনি শুনে অনেক ভালো। আমি প্রেফার করবো আপনি হচ্ছে আহ মুফতি মেনকের পরিবর্তে আরেকজন শাইখ আছে, উনি হচ্ছে আমার শাইখ, আহ নাম হচ্ছে উস্তাদ নোমান আলী খান, ওনারটা শুনবেন, অনেক Yeah, ভালো but ইনফরমেশন পাবেন। but I listen Roman Ali. ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ, ওনার আমেরিকান ওনার ভালো হ্যাঁ ভালো ওনার লাগে। ওনার তাফসিরটা শুনবেন, অনেক মজার Yeah. মানুষ একজন, যাই হোক। আচ্ছা, অনেক কিছু শিখতে পারবেন। যারা উলামা ইকরাম আছেন আমি তাদেরকে প্রেফার করব, ওনার একটা তাফসির আছে সূরা ফাতিহার উপরে, বিশ্বাস করেন ওটা ইটস জাস্ট মিরাকেল, আই শুড সে ইটস আনইমাজিনেবল। আমি এরকম তাফসির কখনো শুনি নাই। সূরা তাফসিরের উপর অনেক, মানে সূরা ফাতিহার উপর অনেক তাফসির শুনছি, বাট দ্য ওয়ে নোমান আলী খান হি ডিসক্রাইব এভরিথিং, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। সে যেভাবে ইন্টারন্যাশনাল ওই, স্কলার। হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম, মুফতি মেনক উনি হচ্ছে একদম যে ব্রিটিশটা ফলো করে ওই রকম কিছু না, উনি হচ্ছে ইন্ডিয়ান ইংলিশটা ফলো করে, মেনলি হচ্ছে ইন্ডিয়ান ইংলিশটা ওনার চলে আসে, কারণ হচ্ছে উনি ইন্ডিয়ান একজন, মুফতি মেনক হচ্ছে একজন ইন্ডিয়ান। সো এই জন্য ওনার ইন্ডিয়ান ইংলিশ চলে আসে, এবং হচ্ছে উনি এখন হয়তো বা অস্ট্রেলিয়াতে থাকে বা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, ওনার জন্ম জিম্বাবুয়ে, ওনার বাবা জিম্বাবুয়ের মসজিদের ইমাম। হ্যাঁ জিম্বাবু ঠিক আছে, কিন্তু উনি লন্ডনে থাকে। হ্যাঁ হ্যাঁ লন্ডনে থাকে, বাট ওনার হচ্ছে আপনার ইন্ডিয়ান ইংলিশটা উনি বেশি বলেন, ওটা হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ। আর ওনাদের উনি ফ্যামিলি সব, পুরাপুরি ব্রিটিশ ইংলিশ বলে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ স্মার্ট পুরোপুরি বলে না। ইংলিশটা। হুম 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 হুম। আচ্ছা, যেটাই হোক, তো আর্টিকেল সম্পর্কে বলি সুভাবে শুনেন। আর্টিকেলটা হচ্ছে এমন যে বলতেছিলাম একটা বোতল, এখানে আমি যখন বলবো যে দুইটা বোতল, যখন বলবো এই দুইটার থেকে যখন আমি একটাকে নির্দেশ করব যে আমি এই বোতলটা দেখেছি, অথবা আমি একটি বোতল দেখেছি, ধরেন অনেকগুলো জিনিসের মধ্যে যখন আমি একটি জিনিস নির্দিষ্ট করব তখন আমি আর্টিকেল ব্যবহার করব। একটি জিনিস, যেমন হচ্ছে আমি যখন বলবো যে হিউম্যান বিং, তখন কিন্তু হিউম্যান বিং কিন্তু সবাই। আমি যদি বলি যে আহ কি বলে ল্যাপটপ, আমি যখন ল্যাপটপ বলবো তখন কিন্তু অনেকগুলো ল্যাপটপ এখানে চলে আসে, অনেকগুলো ল্যাপটপ। ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে একটা ল্যাপটপকে ইন্ডিকেট করার জন্য, একটা ল্যাপটপ বোঝানোর জন্য আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি, মানে একটা জিনিস বোঝানোর জন্য, শুধু একটা জিনিস বোঝানো আমরা বলি। যেমন হচ্ছে আমরা সব থেকে কমন একটা উদাহরণ যে দিস ইজ আ বুক, এই যে দিস ইজ এ বুক বলি, এই বুকটা কেন বলি, কারণ হচ্ছে যখন বলবো দিস ইজ বুক তখন সমস্ত বইকে আমরা ইন্ডিকেট করবো যে দিস ইজ বুক। তখন দিস ইজ বুক বললাম, এটা গ্রামাটিক্যালি ভুল হয়েছে, বাট এখানে দিজ আর বুকস হবে, দিজ আর বুকস, এগুলো হচ্ছে বই। দিস ইজ বুক কখনো হয় না, দিস ইজ আ বুক, আ বুক একটি বই, আ বুক, দিস ইজ আ বুক, ইহা একটি বই, এরকম হয়। সো আ বুক এখানে কেন ব্যবহার করছে, বিকজ অনলি ওয়ান রিজন, একটি বই বোঝানোর জন্য, জাস্ট বইটি যে একটি সেটা বোঝানোর জন্য এ ব্যবহার করেছে এখানে। আর এটা হচ্ছে আর্টিকেল। এর সাথে আরো দুইটা আছে, যেটা হচ্ছে অ্যান, অ্যানটা হচ্ছে যখন একটা ওয়ার্ড বইয়ের পরিবর্তে যদি এখানে একটি আহ কি বলে এটাকে ইলেকট্রিক ডিভাইস বলতো, এটা যদি বলতো যে দিস ইজ অ্যান ইলেকট্রিক ডিভাইস, দিস ইজ অ্যান ইলেকট্রিক ডিভাইস, ইলেকট্রিক, এই ইলেকট্রিকটা দেখেন ই সাউন্ড, এখানে ভাওয়েলটা হচ্ছে ই, ই দিয়ে যেহেতু শুরু হয়েছে এই জন্য এখানে অ্যান ব্যবহার করেছে। ইটস অ্যান ইলেকট্রিক ডিভাইস, ইটস অ্যান ইলেকট্রিক ডিভাইস, or দিস ইজ অ্যান ইলেকট্রিক ডিভাইস। ক্লিয়ার? আর দা আছে এখানে, দা এবং দি এই দুইটা আমরা অন্যদিন শিখবো, এই দুইটার ব্যবহার সেম। দিটা বলবো হচ্ছে ভাওয়েলের পূর্বে, আর দাটা বলবো হচ্ছে ভাওয়েলের আগে, বাট এটাও নির্দিষ্ট অনির্দিষ্ট কিছু বোঝায়। তো আর্টিকেল নিয়ে অত বেশি কনফিউজ হওয়ার প্রয়োজন নেই, যখন যেটা আছে সেটাই ব্যবহার করেন, এগুলা কোনো ভুল না, এগুলো ইংলিশের মধ্যে কোনো ভুল না, স্পোকেন ইংলিশে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কারো, কোনো কোয়েশ্চেন আছে? ওয়ার গোনা র্যাপ আপ দ্য ক্লাস। কোনো কোশ্চেন স্যার এই হোমওয়ার্ক দিছেন কি স্যার?
ও আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের 50টা সেন্টেন্স মেক করতে হবে প্রফেশন দিয়ে। যেটা আমি হোমওয়ার্ক দিয়ে দেবো এখন, এটা দিয়ে প্রফেশন দিয়ে মানে একটা শীট দিয়ে দেবো আর কি, ওটা ফলো করে ওটা পড়ে আপনারা 50টা সেন্টেন্স মেক করবেন। আর আগামী ক্লাসে আমাদের র্যাপিড ফায়ার হবে। যে এখন আমি একটু আগে যে আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে আমি টিচার, আই এম নট এ টিচার, এম আই টিচার, এম আই নট এ টিচার, এরকম যে বলছি, এরকম ভাবে আপনাদেরকে আমি এখানে একটা সিস্টেম আছে, গ্রুপ করে দেবো, গ্রুপে গ্রুপ আপনারা বলবেন। র্যাপিড ফায়ার হবে আগামী ক্লাসে, আধা ঘন্টা র্যাপিড ফায়ার হবে। সবাই সময় মতো জয়েন করবেন। এরপরে হচ্ছে আমরা আমাদের সেশন চালাবো, আমরা ওয়াজ ওয়্যার শিখবো, ঠিক আছে? তাহলে আমরা 50টা সেন্টেন্স মেক করব এম ইজার দিয়ে, শুধুমাত্র এম ইজার দিয়ে। এই তিনটা জিনিস এটা কি প্রফেশনের উপরে খাতায় অকুপেশন। লিখে জমা দিব? হোয়াটসঅ্যাপ খাতায় লিখে জমা দিব? খাতায় লিখবেন, খাতায় লিখে ছবি তুলবেন মোবাইল দিয়ে, সেটা গ্রুপে দিবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক প্রতিদিন, বলতে যাতে না হয়। খাতায় লিখবেন, মোবাইলের কোনো কিছু লেখা যাবে না, সবসময় খাতায় লিখতে হবে। খাতায় লিখে এরপর মোবাইলের ছবি তুলে সেটা জমা দিতে হবে। কারণ আপনাকে ইনভেস্ট করতে হবে টাইমটা মোবাইলে। এত বেশি মোবাইল এডিক্টেড হওয়া যাবে না, আমাদের নতুন কিছু শিখতে হবে। তো একটু সময় আমরা লেখার মধ্যে দিই, একটু মানে কিছু ক্রিয়েটিভ কিছু করি আমরা, ঠিক আছে? সবসময় তো আমরা এই এআই টিআই হাবি জাবি কত টুলস ইউজ করি, ওগুলো বাদে আমরা ইউজ করবো নিজেদের ব্রেন। আমাদের নিজেদের ব্রেন দিয়ে আমরা ইউজ করবো, ঠিক আছে? সেন্টেন্সগুলো মেক করবো। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন এভরিওয়ান? এটা হলো ওই যে সংক্ষিপ্ত রূপগুলা যেগুলা, যেমন আই ও এম ও সংক্ষিপ্ত। আই এম আচ্ছা, এটা সংক্ষিপ্ত কোনো রূপ সামনের ক্লাসে আমরা বিস্তারিত বলবো এগুলো নিয়ে, সমস্যা নেই। আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। এটা হবে হচ্ছে আম। আম, জাস্ট আম। আমরা বলি না যে আম, এই যে স্বরে, আম আম। এই আমটা সাউন্ডটা একটু কি হবে, শর্ট হবে, লং সাউন্ড হবে না। আমরা বলেছি আম, আমের জায়গায় হবে আম। আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, ঠিক আছে? আমার টিচার এটা বলতে বলতে হয়ে যাবে, আপনারা বলবেন, নিজে নিজে বলবেন। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? এই সংক্ষিপ্ত আকারের এগুলার যদি একটা কোনো অডিও বা ভিডিও আমরা পেতাম তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটার অডিও দিয়ে দিব না ইনশাল্লাহ আগামীকালকে। ওই যে আমাদের টেলিগ্রাম গ্রুপে অডিও দিয়ে দেওয়া হবে, ইনশাল্লাহ শুনে নেবেন। আর এগুলোর উপর বিস্তারিত ক্লাস হবে, নো ওয়ারিস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে যে স্পেসিফিক বিষয়টা আজকে আমরা শিখলাম সেটা হচ্ছে প্রফেশন। প্রফেশনের জন্য আমরা হচ্ছে এম ইজ আর, এই তিনটা ওয়ার্ড দিয়ে প্রফেশন শিখেছি, শুধুমাত্র প্রফেশন যেটা আমাদের পেশা। এই পেশা দিয়ে 4 ধরনের সেন্টেন্স আপনারা মেক করে কমসে কম 50টা সেন্টেন্স মেক করবেন। আরো অনেক প্রফেশন দিয়ে দিয়েছি, ওই প্রফেশন গুলো দিয়ে আরো যত 50টা হচ্ছে আমি সর্বনিম্ন বলবো, আপনারা যত বেশি মেক করবেন তত আপনাদের ভালো। কোয়েশ্চেন করবেন, আনসার দিবেন, কোয়েশ্চেন করবেন, আনসার দিবেন নিজে নিজে। বাংলা লেখার প্রয়োজন নেই, বাংলা এক দুইটা লিখতে পারেন, বাট বাংলা লেখার প্রয়োজন নেই, শুধু ইংলিশ আর ইংলিশ। বাংলাটা মনে মনে রাখবেন। তাহলে ঠিক আছে everyone, have a good time. I don't want to make this class more longer. Have a good time and see you in the next class. And that was really great conversation, great class with all of you. Have a good time. Assalamu alaikum. Good night, আসসালাম। sleep tight.